বিয়ের ৭ বছর হয়ে গেল, এখনও মা শব্দটার ডাক শুনতে পেলাম না। এ যে কী কষ্ট সেটা বলে বোঝানো যায় না। হাজার ডাক্তার, হাজার কবিরাজ করেও যখন সন্তান আসে না, তখন নিজের মনটা যেন পুরোপুরি ভেঙে যায়। তারপরে বাড়ির একটা চিন্তা, বাড়ির সবাই চিন্তা করে কত কিছু। হাজার ওষুধ খাওয়া, দিনের পর দিন, একটা বছর না প্রায় 7টা বছর ধরে ওষুধ খেয়ে যাচ্ছি, কত কিছু করছি, তখনও যখন মায়ের ডাক শুনতে পাই না, সত্যি জীবনটা মনে নিঃস্ব করে দিই। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম 5:30টার সময়। ঘুম থেকে উঠে বিছানাটা, বাসি বিছানাটা আগে ঠিকঠাক করে তারপরে বাইরের কাজগুলো করব। সত্যি কথা বলতে বিকালবেলার দিকেই আমি সব কাজকর্ম করে ফেলি, যেমন উনুনটা লেপে ফেলা, ঘর টরগুলো, থালা বাসনগুলো মেজে রাখা, সব কিছুই আমি করে রাখি যাতে সকালে তেমন কাজ না থাকে। তো যাই হোক, সকালে আমার ঘরটা সুন্দর করে গুছিয়ে ভাবলাম আলমারি শোকেসগুলো অনেক দিন মুছি না, তাই ভাবলাম একটু মুছে ফেলি। কি বলো তো, ঘরে না ঝাড় দিলে কেন জানি ধুলো ধুলো হয়ে যায়, তার জন্যে ভাবলাম মাঝে মধ্যে একটু মুছে দিই, আর জিনিসগুলো ভালোও থাকে। আর যাই হোক, ঘর টর ঝাড় দেওয়া হয়ে গেলে, বাসি কর্ম কাজ হয়ে গেলে, ভেবেছিলাম আজকে চান করে পুজো দেবো, কিন্তু ইদানিং 2 দিন চান করে পুজো দিচ্ছি বলে শরীরটা খারাপ লাগছে। ওই যে সকালে চান করার অভ্যাসটা নেই যে, তার জন্যে হয়তো। যাই হোক, সত্যি কথা বলতে জানো তো, 7টা বছরের জার্নিটা সত্যিই খুব কঠিন। যখন 7টা বছর হয়ে যায়, মা যে ডাকটা শুনতে পাই না, কতটা যে কষ্ট, কত যে দুঃখ নিজের মধ্যে চেপে রাখি, সেটা না কাউকে বোঝানো যায় না। আর নিজের মধ্যে কুড়ে কুড়ে খায় প্রত্যেকটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড আমার কাছে। এটা না প্রত্যেকটা মেয়ের কাছেই হয়। প্রত্যেকটা মেয়েই চোখের জল ফেলে তার দিনটা গোনে, কবে যে সে মা হতে পারবে। যখন মাসের শেষে যখন শরীর খারাপটা হয়ে যায়, তখন যে কতটা কষ্ট হয় সেটা না বলে বোঝানো যায় না। কি কষ্ট যে এই মাসটা যদি শরীর খারাপটা না হতো তাহলে আজ কতই না ভালো হতো। কিন্তু কি আর করা যাবে, কপালে যেটা আছে সেটাই তো হবে বলো। সত্যি কথা বলতে না, নিজেকে সবসময় ভালো রাখার চেষ্টা করি, টেনশন করতে চাই না। হয়তো আমাকে দেখেছো ভিডিওতে হাসি মুখে সবার সঙ্গে থাকি, কি করব বলো, মুখ কালো করে থেকেও বা কি করব। জীবনটা তো এইভাবে চলবে না, এক একটা দিন তো আমার নষ্ট হয়ে যাচ্ছে। দিনগুলো কি আর ফিরে আসবে? তাই শুধু ভেবে ভেবে এখন শুধু নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করি, ভালোভাবে থাকি। সত্যি কথা বলতে 7 বছরে যা ডাক্তার আমি দেখিয়েছি, আমার মনে হয় না যে এরকম ডাক্তার কেউ দেখিয়েছে। বিয়ের 6 মাস পর থেকেই আমরা ডাক্তার দেখাচ্ছি। হয়তো এত তাড়াতাড়ি ডাক্তার দেখানোটা উচিত ছিল না, কিছুদিন ওয়েট করা দরকার ছিল। ওই যে ডাক্তার যেই দেখালাম টেনশনটা বেড়ে গেল। আমি তো বলবো একটা কথাই, যাদের নিউলি ম্যারেড তারা সত্যি বাচ্চা কাচ্চা না হলে 1-1.5 বছর তো দেখাবেই না, টেনশানে পড়ে যাবে। মনে করি মোটামুটি 2-3 বছর পর ডাক্তার দেখা, ওইটাই সবথেকে ভালো। ওই আগেই ডাক্তার দেখিয়ে নিজেকে না টেনশনের মধ্যে ফেলে দেওয়া, ডাক্তার দেখানো মানেই টেনশন প্রতি মাসেই। যাই হোক, কী আর করব, টেনশন নিয়েই হয়তো জীবনটা চলবে। তো আজ নিয়েছিলাম সিলভার কাপ মাছ। মাছ দিয়ে কিন্তু কচুরমুখী রান্না করব। তোমরা কে কে পছন্দ করো কচুরমুখী খেতে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমাদের না খুব ভালো লাগে। তো সিলভার কাপ মাছটা আমার তেমন পছন্দের না, কিন্তু কি করব, কাকুটা কোনো মাছই নিয়ে আসেনি। শেষ মুহূর্তে আমরা এই মাছটাই নিলাম, 100 টাকা নিয়েছিল মাছটার দাম। তো মাছটা কেটে কুটে লবণ হলুদ মাখিয়ে ভাজা করব। মাছটা কি বলো তো, জ্যান্ত মাছ, তো জ্যান্ত মাছ দিয়ে যে কোনো তরকারি করলেই ভালো লাগে। তো যাই হোক, এটা আমার শাশুড়ি মায়ের খুব পছন্দের মাছ, সে খেলেই ভালো। কারণ আমার সত্যি বলতে আমারও ভালো লাগে। একদিন ওই 2 কিলোর মাছ আবার বড়মশাই একবার যখন বাওর থেকে নিয়ে এসেছিলো, ওই মাছটায় কিছু গন্ধ ছিল। ওই খাওয়ার পর থেকে না মাছের প্রতি ভক্তিটা হেঁটে গেছে, তার জন্য খেতে ইচ্ছা করে না। তো যাই হোক, কী আর করা যাবে, খাচ্ছি। আর এদিকে করেছিলাম উচ্ছে ভাজা, আর সাথে ছিল হচ্ছে ওল সিদ্ধ। ওল সিদ্ধটা খেতে আমার ভীষণই ভালো লাগে গরম ভাতের সঙ্গে। আর আজকে লঙ্কার পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি দিয়েছি। তো যাই হোক, ছাড়ো, রান্না তো সবাই আমার মতো করে না, আমি আমার মতো করি। আমার সত্যি কথা বলতে আমার রান্না করতে খুবই ভালো লাগে। তো যাই পারি তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে ভিডিওর মাধ্যমে শেয়ার করি।
তো যাই হোক, জিরে বাটা দিয়ে কিন্তু লাস্টে তরকারিটা নামাবো। আর সত্যি কথা বলতে আজকের ঝোলের পরিমাণটা বেশি হয়ে গেছে জানো তো। ভাবছিলাম 2 টাইমের খাওয়া, আর মাছটাও অনেক পরিমাণে যদি তরকারিতে জলটা বেশি হয়ে যায় সে তরকারির স্বাদ লাগে না। তো যাই হোক, এদিকে ভাতটা কিন্তু নামিয়ে দিয়েছি। ভাত নামাতে গিয়ে ফ্যানটা অনেকটাই পড়ে গেছে, আর বৃষ্টি হচ্ছে, গরম যেন কাটছে না। তো যাই হোক, এদিকে আমার ওলটা কিন্তু বাটা হয়ে গেছে, আর সাথে কিন্তু সর্ষের কাঁচা লঙ্কা আর একটু রসুনটা বেটে নিয়েছি। আর এদিকে দেখো, মাছটা দিয়ে কিন্তু জাল দিয়ে নেব। এই যে বলছিলাম বেটে নিয়েছি, যে তখনও বাটা হয়নি, বাটার জন্য প্রস্তুত হয়েছি, মানে শিলনোড়াটা সামনে রেখেছি, এখন বেটে দেব। আর এই যে তরকারিটা এখনই কিন্তু নামিয়ে দেব জিরে বাটা দিয়ে। আর সত্যি কথা বলতে কি জানো তো, আমরা হয়তো এইভাবে কষ্টে আছি, কিন্তু আমাদের পিছনের কষ্টটা একমাত্র আমাদের মতো মেয়েরাই জানে। আর নিজের মা বাবা আর বর থাকেই, তারাই সব কষ্টটা বোঝে। কারণ আমরা যেরকম কষ্ট পাই তেমনটা কিন্তু আমাদের হাজব্যান্ডও কষ্ট পায়, কারণ তারা হয়তো মুখে বলতে পারে না, কিন্তু তাদের মুখ দেখলে বোঝা যায় যে তারা কষ্টে আছে। স্বাভাবিক, এত বছর হয়ে গেলে স্বাভাবিক সবাই বাবা ডাক শুনতে চায়, তাই না? শুধু যে আমরাই শুনতে চাই মা ডাক তা তো না, প্রত্যেকটা ছেলেই চায় সে বাবা হোক। কিন্তু ওই যে পরিস্থিতি, কী আর বলবো, কিছু বলার নেই। তো হাজারো যখন টেস্ট করাই, এইচএসজি টেস্ট, এই টেস্ট, কত রক্ত পরীক্ষা, কত কিছু, তখন শুধু একটা মাথায় ঢোকে, এত কিছু করছি যার জন্য, কবে যে সে আসবে, শুধু তার কথাই মাথার মধ্যে ঢোকে। তো যাই হোক, ঠাকুরের ইচ্ছায় কিন্তু এবার 2 সোমবার, শ্রাবণ মাসের সোমবার মেনেছি। আর তৃতীয় চতুর্থ সোমবার দেখা যাক ভগবান কি করে। আশা করি 2 সোমবারই আমি দিতে পারবো। শেষ সোমবারটা চেষ্টা করব একটু কোথাও যাওয়ার। বাড়িতে তো ভোলানাথ আছেই, কিন্তু কোথাও গেলে ভোলানাথের পুজো দিলে জন্য মনটা একটু অন্যরকম লাগে। তো যাই হোক, আজকে শাড়ি পরেছিলাম, এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, যাব হচ্ছে পুজো দিতে ঘরে। মোটামুটি সব কাজকর্ম হয়ে গেছে। 11:30টার মধ্যে আমার কিন্তু মোটামুটি কাজকর্ম সব হয়ে গেছে। রান্না বান্না সব কিছু। এখন ভোলানাথকে দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছি, আর কত সুন্দর লাগছে। তো যাই হোক, এদিকে মা লক্ষ্মীর ঘরটা বসিয়ে দিয়েছি, আর মাকে কী যে সুন্দর লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না। বৃহস্পতিবারের দিনটা না একটু সময় লাগে পুজো দিতে, অনেকটাই সময় লাগে। আমার তো প্রায় ঘন্টাখানেক লেগে যায়। আমার মতো অনেক মেয়েরাই আছো যাদের কিন্তু এই বৃহস্পতিবারের দিনটা কিন্তু অনেকটাই টাইম লেগে যায় পুজো দিতে। তো যাই হোক, শাড়ি পরলে না শুধু মনে হয় কি একটু অন্যরকম ফিল হয়। যেহেতু নাইটি পরার অভ্যাস, শাড়িটা তেমন পরা হয় না, কিন্তু শাড়ি পরলে না সত্যি একটা বউ বউ লাগে দেখতে। আর সত্যি কথা বলতে আমার শাশুড়ি মায়েরও ভালো লাগে শাড়ি পরলে। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার বরেরও খুব পছন্দের শাড়ি, কিন্তু ওই যে পরা হয় না আর কি। তো যাই হোক, কিছুদিন তো পরছি। এদিকে আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, পুজো টুজো দিয়ে একটু রেস্ট নিয়েছি। সেই সকালবেলার থেকে উঠে কাজকর্ম এখনও পর্যন্ত বন্ধ হয়নি। একটু রেস্ট নেওয়ার পর আমি গেছিলাম জায়ের কাছে। আমার যা বাড়ি এসেছে, ও 2 দিন বাড়িতে নেই, বেশ ভালো লাগছিল না। শ্বশুরবাড়িতে জানো তো নিজের, দেখো শ্বশুর বর তো মানে শাশুড়ি তো থাকেই, বড়মশাই তো থাকে, কিন্তু নিজের বয়সে একটা যদি কেউ থাকে তার সঙ্গে গল্পগুজব করতে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো যাই হোক, ওর সঙ্গে এসে কিন্তু একটু গল্প করেছি। 2 দিন ছিল না, ভালো লাগছিল না। তো এসে দেখলাম ও মাংস রান্না করছে, প্রায় তখন বাজে 3:30। তো যাই হোক, আকাশ যা মেঘ করেছে, তাড়াতাড়ি করে বাড়ি চলে গেছি। বাড়ি গিয়েই দেখি এদিকে বরমশাই নিয়ে এসছে তাল। এটা পাঠিয়েছে হচ্ছে আমার মামি। তো এই তালগুলো আজকে ক্ষীর করা হবে নারকেল দিয়ে। আর যেখানে কাজ করে সেখানে পেয়েছে নারকেল, এই নারকেল দিয়ে আজকে তাল করা হবে। তো যাই হোক, তালগুলো কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর এদিকে তালটা বেছে নিচ্ছে। এখন করতে হবে তাল। এই করা খুবই ঝামেলা। খেতে তো খুবই ভালো লাগে, কিন্তু ঝামেলা ভীষণ, জানো তো। তো যাই হোক, ঝামেলা করলে কিছু করার নেই, খেতে হবে, বছরের একটা দিন। তো যাই হোক, তোমাদের সঙ্গে তো মোটামুটি আমি সব কিছুই শেয়ার করি, ভালো লাগে। আজকে আজকে দিনটা তো ভালোই গেল। কি বলো তো, এই যে তালটা এই গুনছি, একটা তাল যেন কেমন লাগছে, তাই ফেলে দিলাম তালটা। 3টে তাল দিয়েছে মামি। আর ছোটোবেলা থাকতে মামাবাড়ি যখন থাকতাম, কত যে তাল কোড়াতাম তার কোনো ঠিকানা ছিল না। গ্রামাঞ্চলে থাকলে কিন্তু এই জিনিসটা বেশ ভালো লাগে না, ছোটোবেলার দিনকার কথা মনে পড়ে গেল। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই শেষ করব। নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।